গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে আমি চলে এসেছি একটা জঙ্গলমুখী বাড়িতে। যে জঙ্গলমুখী বাড়িতে অসাধারণ রান্না পাওয়া যায়, তার কারণ আমি তো বার্ষিক পরিকল্পনা নিয়েছি যে বাড়ির খাবার বাঁচাবো এবং বাইরে পারিপার্শ্বিক সবাইকার বাড়ি থেকে গিয়ে গিয়ে খেয়ে আসবো। তো আজকের পালা পড়েছে হচ্ছে মিষ্টির বাড়িতে। মিষ্টির বাড়িতে অসাধারণ রান্না করে হচ্ছে মিষ্টির মা, মানে মিতা দেবী। মিতা দেবী এই মুহূর্তে সরে আসুন, কাছে দেখা যাচ্ছে না, মিলিয়ে যাচ্ছেন। মিতা দেবী এই মুহূর্তে পাটা দেখি দিদি আপনার। মিতা দেবী এই মুহূর্তে দুখানা পায়ের তোড়া বানিয়েছে সোনার। সেই সোনার পায়ের তোড়া পরে চুমচুম চুমচুম করে নড়ছে। যদি এটা সোনা নয়, এটা কোথাকার? এই মা প্রমোশন হয়ে গেল শ্রীহরির। যাই হোক, তো তুই কি বলছিলি রে পাশ থেকে? মিথ্যে কথা। হ্যাঁ, বাবা পাশে কি কাকে বলছি? একজন পড়েছে সোনার নুপুর, একজন পাশে নিয়ে বসে আছে রূপোর গয়নার বক্স। হ্যাঁ, আমার ব্লগ আমি এটা পোস্ট করেছিলাম, এটা আমি আগ্রাতে কিনেছিলাম, এটা অনেক সস্তায় কিনেছি, এটা কোনো রূপো ফুকন নয়। কিসের এটা? টিনের? হ্যাঁ, ওই হবে কিছু একটা অ্যালুমিনিয়াম। তো যাই হোক, মিতা দেবী কি রান্না করেছে নিয়ে আসুন, দেখান থালা ভরে। মিতা দেবী প্রথমে তো পিঠা বানাইছে, সেই পিঠার সাথে রয়েছে হচ্ছে পিঠার সাথে আলুর দম। কম্বিনেশন আলুর দম রুটি। বাবা, মিতা দেবী রুটির কিন্তু আবার আলাদা একটা খাসিয়াত আছে। পিঠে নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু ওর কিন্তু আসার কথা ছিল আসলে কালকে। ঠিক আছে, পিঠে নিয়ে ঘুমিয়ে পড়লাম, সেটা বলার কোনো দরকার নেই। একটা লাইফ জ্যাকেট পরে এসেছে। এটা লাইফ জ্যাকেট, এটা বলো, এটা তোমরা বলো। এটা লাইফ জ্যাকেট লাগছে আমাকে। একটা মানুষ মনে হচ্ছে এক্ষুনি যাবে প্রিন্সেস ঘাটে লাইফ জ্যাকেটটা পরে ওকে নামাবে ওখানে। মোটেই ওরকম লাগছে না, ওরকমই লাগছে। দিদি লোকজন অধীর আগ্রহে বসে রয়েছে। মিতা দেবীর অভূতপূর্ব এই যে আলুর দম আর এই রুটিটা যে অদ্ভুত কি করে হয় আমি জানি না। এটা বাবা পিঠাটা ভালো বানাইছে মনে হচ্ছে। তো যাই হোক, মিতা দেবীর এত ভালো রান্না দেখে আমি বলেছি প্লিজ একটা হোম ডেলিভারি চালু করো। তার কারণ হোম ডেলিভারি এই যে কোন জায়গায়, বিক্রমগড় এলাকায়, তাই তো? 2 নম্বর পোদ্দার নগরে যারা থাকেন, বিক্রমগড় বাজারে যারা থাকেন, তারা দয়া করে একটুখানি মিতা দেবীর সাথে কন্ট্যাক্ট করে একটুখানি দেখিয়ে দিন যে আপনারাও সত্যিকারের বাড়ির খাবার খেতে চান। এই নম্বরটা বলে দে, 98301212 কি 5675 লাস্টেরটা। ওকে, 125675। ওকে, তো এইবারে বিষয়টা হলো আপনারা কল করতে পারেন মিতা দেবীকে, তবে জ্বালাবেন না, বুড়ি মানুষ তো, ডেকে যেতে পারে, 2-4টে আবার কিস্তি খাওয়ারও করে দিতে পারে। তো মিতা দেবীকে যদি কেউ হোম ডেলিভারি খাবার খেতে চান মিতা দেবীর থেকে এই পোদ্দারনগর এবং যাদবপুর এলাকায়, তাহলে একটু কন্ট্যাক্ট করবেন। মিতা দেবী সব পারে। কি পারেন দিদি? এখানে বসে বলুন। মোমো সব পারি। কি পারেন এসে বসে বলুন। মোমো, চাইনিজ রান্না, তারপর রান্না সবই আমি পারি মোটামুটি। আলাদাই ব্যাপার, বিরিয়ানি, পিঠা, সব ঠাকুরের ভোগ রান্না হলে হায়ার করতে পারেন মিতা দেবীকে। তো যাই হোক, ইয়ার্কি মেরে বলছি বটেই, বাট এই সময়টা খুবই খারাপ প্রত্যেকটা মানুষের জন্য। তার কারণ কাজবাজের যা অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো সেখানে দাঁড়িয়ে কাকিমা চাইছে নিজের কিছু একটা স্টার্ট করতে। আমার মনে হয় সেটা খুবই ভালো উদ্যোগ। তো যারা সিরিয়াসলি যাদবপুর বা পোদ্দারনগর এলাকায় থাকেন, তাহলে প্লিজ কন্ট্যাক্ট করুন যাদের খাবারের সত্যি প্রয়োজন। ওকে, রোজ বাইরের খাবার থেকে আমার মনে হয় একটা দিন আপনারা নিয়ে খেতেই পারেন। আশা করি ভালো লাগবে, আপনাদের খারাপ লাগবে না। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ওরে খাই। হ্যাঁ, টাটা।